আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার জীবনের স্পেশাল কতগুলো মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশালভাবেই কাটবে। তাই খুব সকালে আমরা নরসিংদী স্টেশন চলে এলাম, আর এখান থেকে টিকিট নিয়ে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। তো ট্রেন দিয়ে এসে আমরা ঢাকা এয়ারপোর্ট স্টেশনে নেমে এখান থেকে সিএনজি করে আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম। তো আজকে কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, কেনই বা এত স্পেশাল, রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলে দেই। অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমরা ইতালিতে যাওয়ার জন্য বিএফএস পেপার সাবমিট করেছিলাম ভিসার জন্য। আলহামদুলিল্লাহ 21শে মে 2024 আমাদের ভিসার মেসেজ আছে, তাও আবার রাত 1টার সময় মেসেজ দেখে আনন্দে সারা রাত আর ঘুমই হয়নি। কখন ভিসা আনতে যাব, কখন পাবো, আমরা কল্পনাও করতে পারিনি যে একটা সময় মেসেজ আসবে আর আজ সকালে কালেকশন করতে যাব। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আমার ভিডিওতে এত বেশি ফুটেজ নেই বা এত কিছু ডিটেলসে আমি বলতে পারবো না, কারণ অনেক করা নিয়ম এখন বিএফএস এর ভিতরে বা বিএফএস এর বাহিরে ছবি ভিডিও করা এলাও না, প্রাইভেসি মেনটেন করে চলতে হয়। জমা দেওয়ার সময় অনেক ফুটেজ নেওয়া গিয়েছিল, কিন্তু বিএফএসটা চেঞ্জ হয়ে নতুন জায়গায় শিফট হয়ে গেছে। তখন বনানীতে ছিল আর এখন গুলশান 1 নাফি টাওয়ারে। তো আমরা সঠিক টাইমের আগে এখানে চলে এসেছি, আর খাওয়া দাওয়ার জন্য আমরা দোকান খুঁজতেছিলাম। তো রিফ্রেশ হওয়ার জন্য আমরা একটু ডাব খেয়ে নিলাম। এখানে এত বেশি ভালো ফেসিলিটি দেখলাম না, আগেরটা শতগুণে ভালো ছিল। দেন 8:30টার দিকে আমাদের টোকেন দিয়ে ভিতরে নেওয়া হয়, আর চেকিং করার পর আমাদের ভিতরে ঢুকতে দেয়। ভিতরে ঢুকার পর 5 মিনিটও লাগেনি, আমাদের ভিসাটা দিয়ে দেয়। ফাইনালি আমরা ভিসা পেয়ে গেলাম। পুরো 7 মাস 13 দিন পর আমরা ভিসা পাই, আর এতগুলো দিন শুধু অপেক্ষায় ছিলাম কবে পাবো। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যখন ভিসার খামটা হাতে দেয় তখন হাত পা এরকম ভাবে কাঁপে যে আমি ভাবতাম শুধু আমারই এরকম হয় বা আমাদেরই এরকম হয়। না, এটা সবারই এরকম হয়, কেউই খাম খুলে আর ভিসা দেখতে পারে না। মানে এত আনন্দে, এটা ভয়ে হয় না ভাই, এটা আনন্দে হয়। অনেক আনন্দে হলে মানুষ এরকম হয়ে যায়। কি যে একটা অনুভূতি যে পায় সে বুঝে। এখানে ভিডিও করার উপায় থাকলে আমি সবকিছু ভিডিও করে নিয়ে আসতাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ আমাদের সবকিছু দিয়েছে। আমরা ভালো মতোই ভিসা কালেক্ট করতে পেরেছি, সবকিছু ভালোভাবেই কাটলো। ভিসা পাওয়ার পর বেশিক্ষণ আর এখানে ভিতরে থাকতে দেয় না, বের করে দেয়। দেন আমরা বের হয়ে আবার সিএনজি করে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে চলে যাচ্ছি, যেখান থেকে আবার ডাইরেক্ট ট্রেন করে নরসিংদী চলে আসবো। শরীরে আর এনার্জি ছিল না যে ব্লগ করার মতো। আমাদের জন্য সবাই দোয়া করবা, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে রেখো। আল্লাহ হাফেজ।